এবারে আমরা এসেছি কক্সবাজারে হোটেল সিগাল 5 স্টার মানের হোটেল। ভাড়া আমাদের প্রথম রাত্রি পড়েছিল ৭,৫০০ টাকা এবং পরে সুপার ডিলাক্স ৮,০০০ টাকা, ইনক্লুড ব্রেকফাস্ট। সঙ্গে বাচ্চার জন্য একটা ১৫০০ টাকার বেড নিতে হয়েছে। দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর পরিপাটি এবং রুম থেকে খুব ভালো ভিউ দেখা যায়, পাশাপাশি বিচের খুব কাছে এবং বাথরুমটা ছিল যথেষ্ট নিট এবং ক্লিন। রুম থেকে ভিউটা সুন্দর, বিচ এক্সাক্ট দেখা না গেলেও রুম থেকে কিন্তু মোটামুটি হোটেলেরই একটা ভিউ দেখা যায়। সমুদ্রটা একদম কাছেই, একটু পাশে গেলেই সমুদ্র। দূরে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক দানব। প্লাস্টিক পৃথিবীকে, আমাদের সমুদ্র সৈকতকে কতটা নোংরা করে ফেলেছে, সেই প্লাস্টিক দিয়েই কিন্তু অলরেডি তারা প্লাস্টিক দানব তৈরি করে ফেলেছে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় আকারে, এত বর্জ্য যে সেটা দিয়ে বিশাল আকারের একটা কিন্তু দানব তৈরি করে ফেলেছে তারা। ফটো সেশন চলতেছে, বিভিন্ন জায়গায় খেলাধুলা চলতেছে। বিকেলের সময়টা খুবই মজার, ঘুরি ওড়ানো চলতেছে। আমরা প্রায় বিচে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বিচ। আমরা সূর্যাস্তের প্রায় কাছাকাছি, দেখতে পাচ্ছেন সূর্যাস্ত চলেছে, সূর্য অস্ত যাচ্ছে। এই সময়টা কিন্তু খুবই এক্সাইটিং এবং খুবই মনোমুগ্ধকর। আর কক্সবাজার সমুদ্র সৈকতের আজকের ভিড়ের অবস্থাটা যদি বলি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কেন, কি কারণে ওই জায়গাটাতে এত পরিমাণে ভিড় আমি জানি না সঠিক। এখন সকাল 7:30, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা হোটেল থেকে একটু বিচে আসলাম দেখার জন্য। এখন ভিজবো না, মূলত আমরা প্রথমে একটু বিচে এসে ঘুরে গেলাম, এরপর ব্রেকফাস্ট করে ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসবো ভেজার জন্য। আমরা এসেছি মূলত কক্সবাজারে। আজকে আমাদের দ্বিতীয় দিনের সকালবেলা আমরা ভিজবো। এই ফাঁকে দিয়ে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সকালের সৌন্দর্য। কক্সবাজার যথেষ্ট সুন্দর। একটু আর্লি মর্নিং যদি আমরা আসতে পারি তাহলে কিন্তু আমরা বিচে ফাঁকায় থাকি মূলত। এরপরে ধীরে ধীরে এটা একটু বিজি হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে বিভিন্ন কলাতলি আর সুগন্ধার মাঝখানে এই জায়গাটা হোটেল সিগালে আমরা উঠেছি। সিগাল হোটেলটা চারপাশে দিয়ে মূলত এই জায়গাটা যথেষ্ট সুন্দর, নিরিবিলি, পরিষ্কার আছে। কক্সবাজার তুলনামূলকভাবে আগের চেয়ে বিচটা অনেকটাই পরিষ্কার হয়েছে, কিন্তু অন্যান্য অংশগুলো এখনো ভাবে পরিষ্কার হয়নি। শহরের ভিতরের অংশগুলো, রাস্তাঘাটগুলোর একটু উন্নতি হয়েছে, তবে সার্বিকভাবে উন্নতির পরিমাণ তুলনামূলকভাবে কম। তারপরেও আশা রয়েছে হয়তো আগামীতে আরো ভালো হবে, এই প্রত্যাশা করি আমরা। সিগালের আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট বুফে মেনু। এখানে আমরা যতটুকু দেখলাম প্রায় 40 থেকে 50 প্রকারের খাবার রয়েছে।
যে কোনো খাবার যতটুকু পরিমাণে চায় ততটুকু পরিমাণে খেতে পারে, কিন্তু খুবই দুঃখজনক লোকজন অনেক খাবার নষ্ট করে। তারা মনে করে অনেক কিছুই খাবে এবং একসঙ্গে সেগুলো প্লেটে নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে সেগুলো না খেয়ে নষ্ট করে। আমরা যে বোর্ডে লেখা দেখলাম গতকালকে প্রায় 18 কেজি খাবার নষ্ট হয়েছে। আজকে আপনারা খাবার নষ্ট করবেন না, যতটুকু খেতে চান ততটুকুই শুধু প্লেটে নিয়ে খাবেন, কিন্তু কে শোনে কার কথা। আমরা মনে করি যদি একবার না নেওয়া হলে পরবর্তীতে আর না পাওয়া যায়, কাজে কাজে প্লেট ভর্তি করে খাবার নেই, কিন্তু বেশিরভাগই খাবার নষ্ট করে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অনেক দূর পর্যন্ত চারপাশটা দেখা যায়, বীজটা দেখা যাচ্ছে না শুধু, বাট ওভারঅল খুব সুন্দর। এবং রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেই ভিউটা সত্যি অসাধারণ। ঢেউয়ের বেশি ভিতরে গিয়ে ভিডিও করার সাহস হলো না, কারণ এর আগে চশমা হারানোর অভিজ্ঞতা আছে। কাজে কাজে ক্যামেরা হারানোর রিস্ক আর নিতে পারলাম না। দুপুরে খাবার পরে আমরা রওনা হয়ে গেলাম হিমছড়ির উদ্দেশ্যে। কক্সবাজার এসে হিমছড়িতে না গেলে পাহাড় এবং সমুদ্রের মিলন যে দৃশ্য তা আসলে মিস করে যেতে হয়, কাজেই হিমছড়ি যেতেই হয় একবার। প্যারাসেলিং বা প্যারাগ্লাইডিং, যেটা এখন কক্সবাজারে বেশ ভালো করে চালু হয়েছে, একবার উপভোগ করার সুযোগ হয়েছিল। উপর থেকে সমুদ্র দেখতে কতই না সুন্দর লাগে। দেখুন, পাহাড়ের উপর থেকে সমুদ্র, এ দৃশ্য সচরাচর কম দেখা যায়, যার ফলে হিমছড়িতে আসলে আমি এটা কখনোই মিস করি না। আপনারাও আসার চেষ্টা করবেন। এবার হিমছড়ি ঝর্ণাটা দেখে তুলনামূলকভাবে বোঝার উপায় ছিল না যে এটা কৃত্রিম ঝর্ণা নাকি প্রাকৃতিক ঝর্ণা। সারা বছর প্রায় একইভাবে জলের ধারা বইছিল। অন্য সময় খুব একটা বেশি আমি দেখি নাই, যদিও বা বর্ষার সময় আসা হয় না, কিন্তু সারা বছরই প্রায় যে একই ধারায় যখন জল পড়তে থাকে তখন এটা নিয়ে একটু আমার মনে সন্দেহ দেখা দেয়। বিকেলের এই সময়টা খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো লাগে। এটা মূলত সবচেয়ে ভালো সময় আমার জন্য, বিশেষত সানসেটটা
খুব উপভোগের মুহূর্ত। এই সময়টা আসলে বলে বোঝানো যাবে না। আর তার সঙ্গে তো এক পাশে সাগর, এক পাশে পাহাড়ের যে কম্বিনেশন আমাদের কক্সবাজারের ইনানি এবং হিমছড়িতে, সেটা দেখতেই পাচ্ছেন, সেটা যথেষ্ট ভালো লাগে আমার। আপনারা যে যে দাম বলেন সব বারবিকিউ সহ না? বারবিকিউ হোক অথবা ফ্রাই হোক। কক্সবাজারে এসে বারবিকিউ সামুদ্রিক মাছ না খেলে অধরা থেকে যাবে, কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয় ওজন এবং দাম দরের। যেটা সচরাচর শোনা যায় যে তারা যে মাছটা প্রথমে আপনাকে ওজন করে দেখায়, পরবর্তীতে গিয়ে সে মাছটা কিন্তু আপনাকে না দিয়ে অন্য মাছ তারা ফ্রাই বা বারবিকিউ করে দেয়। এই অভিযোগ প্রায়শই শোনা যায়। দোকানিরা হরেক রকম মালের পসরা সাজিয়ে বসেছেন সন্ধ্যাবেলায়। এ সময় বেশ তাদের বিক্রি কেনা হয়ে থাকে। কক্সবাজারের মোমো সাধারণত তার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, তারপরেও খেতে স্বাদ কেমন হয়েছে অর্করা বলেছে। যদিও বা শীতের দেশ মানালি বা সিমলার মতো হয় না সাধারণত, অথবা দার্জিলিং গ্যাংটকের মতো। এটা হলো ট্যুরিস্ট বাস। এই বাসে যাওয়ার সিস্টেম হচ্ছে আপার ডেক 2300 টাকা, লোয়ার ডেক 2100 টাকা, এবং সঙ্গে স্ন্যাক্স এবং লাঞ্চ প্রোভাইড করে তারা। বেশ কিছু পয়েন্ট তারা দেখায়। সমস্যা হলো সকাল 6টায় একবার শুধু ছাড়ে আর ইভিনিংয়ে আসে। আপনি চাইলেও কোনো একটা পার্টিকুলার প্লেসে নামতে পারবেন না, এবং সকাল 6টার পরে যে 1 ঘন্টা পরে আবার একটা গাড়ি ছাড়বে, এরকম কোনো সুযোগ সুবিধা তাদের এখানে নেই। এটা হলো কক্সবাজার সুভেনির শপ। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের পণ্যের পসরা তারা সাজিয়েছেন, এবং প্রতিটা পণ্যই আমাদের কাছে কোয়ালিটিফুল মনে হয়েছে। তার চেয়েও যেটা মনে হয়েছে সেটার প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি। যদি আরেকটু কম প্রাইসের মধ্যে এটা রাখা যেত তাহলে সবাই হয়তো এগুলো কেনার চেষ্টা করতো। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে সুভেনিয়ার শপ দেখতে দেখতে আমাদের ভিডিওর প্রায় শেষ প্রান্তে। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।